এবার নিলামে উঠল এস এ আলম স্টিল মিল, বিদ্যুৎ কেন্দ্র ও ভোজ্য তেলের কারখানা। এস এ আলম গ্রুপের মালিকানাধীন স্টিল মিল, বিদ্যুৎ কেন্দ্র ও ভোজ্য তেলের কারখানা সহ ১,১৪৯ জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক। গ্রুপটির কাছে এই তিন প্রকল্পের বিপরীতে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ কর্পোরেটর শাখার পাওনার পরিমাণ ২,১৮০ কোটি টাকা। আজ রোববার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ নিলাম ডেকেছে ব্যাংকটির খাতুনগঞ্জ কর্পোরেটর শাখা। রাজধানী ও চট্টগ্রামের স্থায়ী এক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার গ্রাহক এস এ আলম গ্রুপ এর মালিকানাধীন এস এ আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড, এস এ আলম পাওয়ার জেনারেশন ও এস এ আলম ভেজিটেবল অয়েল এর মধ্যে এস এ আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি ওসমান গনি, চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম ও হালিমা বেগম, স্বতন্ত্র পরিচালক সম্পদ কুমার বাসক ও হাসান ইকবাল। এস এ আলম পাওয়ার জেনারেশনের এমডি মোহাম্মদ শহীদুল আলম, চেয়ারম্যান তৌহিদ আলম, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান ও এখলাসুর রহমান। এস এ আলম ভেজিটেবল অয়েলের এমডি মোহাম্মদ শহীদুল আলম ও চেয়ারম্যান ফারজানা পারভিন। এসব ব্যক্তির কাছে ২০২৫ সালের ২০ এপ্রিল পর্যন্ত সুদসহ ইসলামী ব্যাংকের ভাষায় লাভাংশ ব্যাংকের পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ২,১৭৯ কোটি ৯৫ লক্ষ টাকা। এই পাওনা আদায় পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের জন্য অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ১২ ধারা মোতাবেক বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রি করতে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। এর আগে ২০ এপ্রিল ৯,৯৪৮ কোটি টাকা পাওনা আদায়ের জন্য এস এ আলম গ্রুপের চিনিকলসহ প্রায় ১১ একর সম্পত্তি নিলামের ডাকে ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করে নেয় এস এ আলম গ্রুপ। এরপর ব্যাংকটির থেকে নামে বেনামে ১,০০,০০০ কোটি টাকার বেশি তুলে নেয় গ্রুপটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। এসব ঋণ এখন এক এক করে খেলাপি হতে শুরু হয়েছে। আর এ নিয়ে আইনি প্রক্রিয়া নিলামে উঠেছে। সব মিলিয়ে বড় ধরনের সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস এ আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক দখল করে নেয়। তবে সব মিলিয়ে তারা একসঙ্গে ৮টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। অন্য ব্যাংকগুলো হলো ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনে নামে বেনামে প্রতিষ্ঠানগুলোর থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেয় গ্রুপটি। এসব মিলের এস এ আলম গ্রুপের হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ ২ লাখ কোটি টাকার বেশি। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংকগুলোতে চলছে বিশেষ নিরীক্ষা কার্যক্রমে পরই নির্ধারিত হবে ব্যাংকগুলোর ভাগ্য।